বৃষ্টিটা আপাতত থেমেছে, আকাশে কিন্তু মেঘ প্রচুর, আকাশ কিন্তু পরিষ্কার নয়। দেখো, আর এদিকে বাচ্চারা দেখো বেরিয়ে গেছে জল ঘাটতে। বৃষ্টি হলে তো তার আলাদা একটা জানো। দেখো এই বৃষ্টির জল কিন্তু অনেকে ধরে রাখে রান্না করার জন্য। আমি গতবার বৃষ্টিতে ধরে রাখতাম, কিন্তু এবার আমার চালের ওপরে ভীষণ নোংরা, কারণ লাউ গাছ উঠেছিল, তাই এই জলটা আমার কাজে লাগবে না, তাই আমি আর ধরে রাখছি না। তো কার কার এরকম বৃষ্টির ওয়েদার ভালো লাগে বলো কমেন্ট করে। বন্ধুরা, এই গরমে তো কিছুই খেতে ভালো লাগে না জানো, যত যাই ভালো ভালো রান্না হোক তবুও ভালো লাগে না। কিন্তু এরকম সবুজ শাক পাতা পেলে কিন্তু মুখে না নেই, মুখেও না নেই আর মনেও না নেই, তো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। এই গরমে কিন্তু এই শাক পাতাই বেশি ভালো লাগে। তো চলো, শাকগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে, তুলে মাঠ থেকে আমি তুলেছি, তুলে তারপরে আমি শাকগুলো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো শাকগুলো এখন আমি কুচিয়ে নিচ্ছি, আর এখানে আমি রসুন ছাড়িয়ে নিয়েছি। তো চলো শাকটা কুচিয়ে আবার ফিরে আসছি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। আর একদম নর্মালি সুস্থ থাকার জন্য, একদম নর্মাল রেসিপি ফলো করার জন্য আমার আইডি, তো আমার চ্যানেলটাকে ফলো করতেই থাকো। কোনো রিচ হবে না, কিছু না, একদম পাতলা, একদম নর্মালি ঝোল গড়িবানা মতে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে নিও। চলো আর কথা নয়। তো দেখো বন্ধুরা, কড়াতে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি আর রসুনটা থেতো করে দিয়েছি, দিয়ে দেখো ভেজে নিচ্ছি, বেশ একটু লাল লাল করেই ভাজবো। তো দেখো পেঁয়াজ আর রসুনটা বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম। তো শাক ভাজাটা আমরা প্রত্যেকেই পছন্দ করি আর প্রত্যেকেই ভেজে খাই। তো দেখো লঙ্কাটাও আমি বেশ ভেজে নিয়েছি, এবার দেখো শাকটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে শাকটা ভাজলে কিন্তু এই গরমে খুব সুন্দর টেস্ট হয়। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, এই দেখো, দেখেছো বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারছো যে কতটা রোদ। তো দেখো আমি শাকটা দেখো অনেকটাই কমে গেছে, এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। বন্ধুরা, এরকম টাটকা শাকটা যদি তুলে সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়া যায় তাহলে দুর্দান্ত টেস্ট হয়। এবার আস্তে আস্তে আমি কিন্তু শাকটাকে ঢেকে দেব না, এইভাবেই আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, শাক ভাজাটা আমার হয়ে গেছে। তো তোমরা এই মুহূর্তে যদি কেউ চিনিটা ব্যবহার করতে চাও তাহলে এই সময় একটু হালকা চিনি মিষ্টি ব্যবহার করতে পারো তোমরা। তো আমি কিন্তু ওই মিষ্টি চিনিটাকে একটু স্কিপই করে চলি, কারণ আমার রান্নায় খুব একটা আমি চিনি ব্যবহার করি না। তো চলো এবার এটা এখানে উনুনের উপর কড়াইয়ের উপরে এভাবেই থাকবে, থাকলে আর একটু রস টেনে যাবে, তো বেশ ভালো লাগবে। তো চলো এবার তোমাদের গরম গরম ভাতে সঙ্গে খেতে দুর্দান্ত মজা আসবে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিও। একদম সিম্পলভাবে শাক ভাজা দেখো, আর এই শাকটা কিন্তু ভীষণই টেস্টি লাগে। এরকম থাকবে এটা। দেখো বন্ধুরা,
বৃষ্টি কিন্তু নেমে গেছে, এই দেখো। আর বৃষ্টিটা মোটামুটি ভালোই জোরে হচ্ছে। তো স্নান করে উঠে গেছি, তাই না হলে পরে ভেজা যেত। অনেকদিন পর বৃষ্টি ভেজা যেত আনন্দ করে। দেখো কি দারুণ লাগছে না? দেখো আমি শাক দিয়ে ভাতটা মেখে নিচ্ছি, আর শাকের কালারটা দেখো কি এসেছে শুধু। আর এই শাকটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। আমার বাবু শাক দিয়ে ভাত খাচ্ছে, দেখো। কোথায় কোথায় আমি ভাত খাচ্ছি? এই যে তোমার ভাত কত নাও। এই যে আমি ফোন দেখছি। ফোনটা এখন তো বন্ধ করো, হ্যাঁ তাড়াতাড়ি খাও। ওই ঝড় বৃষ্টি আসছে, দেখো বাইরে প্রচন্ড মেঘ। ভাবি আমি কোথায় তো বন্ধুরা, তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। তবে এরকম শাক ভাজা হলে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো চলো, কার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে নিও। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে